আমার বন্ধু, আপনার আজকে মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? অল্প না বেশি? যদি হন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। রাজি আছেন যারা যারা দুই হাত উঠায় দেখাই দেন, তারা তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনুন। আজকে ওয়াজ হয়, আমাদের রফিকুল্লাহ আফসারী সাহেব আমাদের সামনে একটু পরেই তাশরীফ আনবেন। আন্নারা বেগুন বালা আছেননি, আই আন্নেগো নোয়াখালীর হোলা, আবার আমনেগো আফসারী সাহেব আজ নোয়াখালীর ভোলা। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় নোয়াখাইল্লা হুজুরের কথা শুনেন, আর নাম হেলাইল্লা, আর নাম নোয়াখাইল্লা, আয়ের নাম হেলাইল্লা, আইছি নোয়াখাইল্লা, কথা কয় না। পৃথিবীতে কোন দেশ জেলা আপনি খুঁজে পাবেন না যে জেলার লোকেরা আমিরে আই কয়, পানিরে হানি কয়। একটা জেলা খুঁজে পাওয়া যাবে, সেটার নাম নোয়াখালী। কি খালি? এনখালি, এনখালি, কথা কয় না। আপনি যখন নোয়াখালীর কথাগুলো টিভিতে শুনবেন, মঞ্চে শুনবেন, আপনি কল্পনাও করতে পারবেন না এই কথাগুলো আপনি ব্যবহার করেন। এই জন্য ভাষার আবিষ্কৃত হয়েছে যশোরে, আর আহত হয়েছে চিটাঙে, কথা কয় না। মৃত্যু হয়েছে বরিশালে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, কথা কয় না। ঠিক না বেঠিক? এই পৃথিবী জুড়ে 4,500 ভাষা আছে। আপনি যদি আপনার ভাষা দিয়ে, আপনার জেলার ভাষা দিয়ে, 64 জেলার ভাষা দিয়ে আপনি আপনার রবকে ডাকেন, আপনার রব আপনার কথার জবাব দিবে কি দিবে না? এই 4,500 ভাষা দিয়েছেন কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দয়াময় যিনি, কোরআন শিক্ষা দিলেন তিনি, আবার কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষকে সৃষ্টি করলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, ভাষাও শিক্ষা দিলেন তিনি। জোরে কন্যা ঠিক কিনা? আজকে ওয়াজ হয়, নসিহত হয়, কিন্তু আমলের কথা কম হয়। ঠিক না বেঠিক? একটা মাহফিলের যে শিক্ষা, কি শিক্ষা নিলাম, এখান থেকে কি শিক্ষা নিলাম, পুরো মাহফিলটা আজকে হাসি তামাশা দিয়ে শেষ করে দিয়েছে। বক্তার চেহারা কি রকম, বক্তা কি সঙ্গী ভঙ্গি করে, এগুলো দেখার জন্য মানুষ আসে। ঠিক না বেঠিক? অথচ একটা মাহফিল করতে 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হয়। ঠিক না বেঠিক? যদি এখান থেকে শিক্ষামূলক কোনো কথা যদি এখান থেকে না নিতে পারেন, তাহলে পুরা 5 লক্ষ টাকা ব্যাঘাত, ইন্তেজামিয়া কমিটির সমস্ত আয়োজন সবকিছু ব্যাঘাত যায়। ঠিক না বেঠিক? কথা হবে কম, আমল হবে বেশি। রাজি আছেন কিনা? রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে একটু প্রথমে জানাই দিতে চাই। ওলামা ইকরাম যদি এখানে থেকে থাকেন, অনেকজন ওলামা ইকরাম মঞ্চে উপবিষ্ট আছেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের অতি বৃহৎ সূরাগুলোর মধ্য থেকে একটি সূরা, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটানা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিস এবং কোরআনে কারিমের আয়াত থেকে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো? প্রথমে কিছু আমলের কথা বলবো, কারণ পুরো মাহফিলটা আজকে আমাদের মাহফিলে আমাদেরকে বলে, হুজুর আজকে বাজাইতে হবে আপনাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। সভাপতি সব কথা বুঝেন? এই জন্য এখন মাহফিল করাটা হয়ে গেছে বক্তার পেশা, আর মাহফিল শোনাটা হয়ে গেছে শ্রোতার নেশা। কথা কয় না? কিন্তু এখানে আমল কি হলো, শিক্ষা কি হলো, এখান থেকে শিক্ষা কি জিনিস আমরা সেটা খুঁজে পাই না।
কথা হবে বেশি, আমল কথা হবে কম, আমল নিব বেশি। ঠিক আছে সম্মানিত বন্ধুগণ, আমি আজকে কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে। বলেন কি নিয়ে? বিষয়টা কি দামি না বেদামি? দরকার না বেদরকার? আমি সামনের দিকে আসতেছি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আমলের কথা নিয়ে যাব। তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিমের 4830 নম্বর হাদিস, নবীজি বলেন, ওযুর পরে কোন মুসলমান যদি 2 রাকাত নামাজ পড়ে, কিসের পরে? ওযুর পরে। ওযুর পরে যখন আপনি যদি মসজিদে ঢুকে যান অথবা বাড়িতে ঢুকে যান, ওযু রাখার নিয়তে 2 রাকাত নামাজ যদি পড়েন, নবীজি বলেন তার জন্য জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওযুর পরে কেউ যদি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য কি হয়ে যায়? জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। হাদিসটি সুনানে তিরমিজির হাদিস, মুস্তাদরাকে হাকিমের 4830 নম্বর হাদিস। এই আমলটা কি করতে পারবেন? সহিহ ইবনে খুজাইমা, হাদিসের বিশুদ্ধ কিতাবগুলোর মধ্যে থেকে একটি কিতাব হলো সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমা এবং সহিহ তারগিবের 194 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা, হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, একদা সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। কোথায় থেকে? এই তো একদিন আগেই মেরাজের মাস আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভ্রমণ করলেন, সারিফুল আকলাম গেলেন, বাইতুল মামুরের সমস্ত নবীদের রাসূলদের ইমামতি করলেন। এরপরে নবীজি আবার ঈশার পর মেরাজ শুরু হয়। কাবলা সুবহে সুবে সাদিকের পূর্বে নবীজি আবার দুনিয়ার আকাশে, আবার বাইতুল্লাহ আরবায় হারাম শরীফের কাছে নবীজি ফজর নামাজের জামাতে অংশগ্রহণ করে রাসূলুল্লাহ হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে আমি তোমাকে জান্নাতে আমার আগে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো বেশি আমল করি না, তবে আমার একটা আমল দায়মি আছে। ওই আমলটা হলো দুনিয়াতে যখন আমার ওযু চলে যায়, আমি সাথে সাথে ওযু রক্ষার জন্য তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর হাবিব হযরত বেলালকে বললেন, বেলাল রে, বেলাল রে, এই আমল তুমি মৃত্যু পর্যন্ত ছাড়তে পারবে না, কারণ তুমি দুনিয়ায় এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাড়িটা, তোমার আত্মাটা দুনিয়া থাকা অবস্থায় তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সম্মান জান্নাতুল ফেরদাউসে নিয়ে নিয়েছে। এই আমলটা কি আজকে আমরা করতে পারি? সিদ্ধান্ত নিতে পারি? প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে যাইয়া ওযুর পরে 2 রাকাত নামাজ পড়বো। সবাই হাত উঠান, কে কে পড়বেন? আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুরা, হয়তো এমন বেশি কিছু আমি আলোচনা করতে পারবো না। রফিকুল্লাহ আফসারী আসলে আপনারা দুনিয়ার সব স্লোগান দিতে পারবেন। হয়তো এমন বেশি কিছু আমলের কথা আমি বলতে পারবো না, বেশি তাফসীর করার যোগ্যতা আমার নাই। তবে এখান থেকে কিছু আমলের কথা বলে যাই। এখান থেকে 2-4টা কথা যদি শিখে নিতে পারেন, আজকের মাহফিলটা কবুল। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি ইরশাদ ফরমান, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা মসজিদে ঢুকে পড়বে, তখন তোমরা 2 রাকাত নামাজ যতক্ষণ না পড়ো ততক্ষণ পর্যন্ত মসজিদে বসবে না। কি বলছি কথা কন। যতক্ষণ মসজিদে ঢুকো, ওযু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত মসজিদে বসবে না। কথা কয় না? কি কয় না? কথা কন না। 2 রাকাত নামাজ না পড়া ছাড়া মসজিদে বসবে না। এখন আমাদের মধ্যে দেখা যায়, মসজিদে যাইয়া, হুজুর এখান দিয়ে ময়লা কেন? হুজুর নামাজ দেরিতে হইল কেন? আজান মনে হয় আজকে দেরিতে হয়েছে। সকিনার মা কি করছে, জরিনার মা কি কইছে? মসজিদে আবল তাবল কথা, কুকথা আমাদের মধ্যে আছে না নাই? আজকে
মাহফিল থেকে অন্তত এতটুকু শিক্ষা নিতে পারি, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ওয়াক্তে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে যাইয়া হোক অথবা ঘরে হোক 2 রাকাত নামাজ পড়ে এরপরে আমি বাকি নামাজগুলো শেষ করব, সিদ্ধান্ত নিতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আবার অনেকজনকে দেখা যায় একজনে নামাজ পড়তেছে, ইনকাম করে 2 টাকা, লস দেয় 6 টাকা। এমন আজগবি ব্যবসায়ী আছে না নাই? ইনকাম করে 2 টাকা, লস দেয় 6 টাকা। এটার উদাহরণ আমি কিভাবে দিই? আইছে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার জন্য, কিন্তু একজন নামাজ পড়তেছে, আরেকজনের সামনে দিয়ে দিছে দৌড়। আছে না নাই? নামাজ পড়তেছে, আরেকজন সামনে দিয়ে দিছে দৌড়। অনেক আলেমও এই কাজ করে, বাঙ্গালে তো করে আলেমরাও এই কাজ করে। নামাজের সামনে দিয়ে হাঁটা, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা কবিরা গুনাহ। এটা কিসের গুনাহ? এবারে আপনারা কইতে পারেন আমরা তো নোয়াখাইল্লা হলা, গুনাহ হইলে কবিরারে না হইল আর কি হইব? কথা কয় না, ঠিক না বেটি? আল্লাহর হাবিবের হাদিসে কি বলে দেখেন, যদি নামাজের সামনে হযরতে আবুল জুহাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যদি নামাজের সামনে কেউ যদি হাঁটে, এটা কত বড় গুনাহ, কত আকবরে গুনাহ কেউ যদি বুঝতো, তাহলে সে যদি জানতো, তাহলে 40টা দিন, 40টা মাস অথবা 40 বছর সে ওই জায়গায় অপেক্ষা করত। নামাজের সামনে দিয়ে হাঁটা যে কত বড় গুনাহ, এটা যদি সে জানতো, আল্লাহর নবী কয় সে 40 দিন, 40 মাস, 40 বছর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো। পরে কথা কয় না, নাউজুবিল্লাহ জোরে কয় না। এটা কি জাফরির কথা না বিশ্বনবীর কথা? বিশ্বনবী কি জাফরির মতো আন্দাজে বলে নাকি? নিজের থেকে বলে না আল্লাহর থেকে জানি বলে? আবু নাসর বলেন নবীজি কি 40 দিনের কথা বলছে না 40 মাসের কথা বলছে না 40 বছরের কথা বলছে আমি ভুলে গেছি। ও আমার বন্ধু, আমাদের সামনে জুমা মসজিদ আসে কি আসে না? আপনাদের গ্রামে জুমা মসজিদ হয় কি হয় না? আপনারা একটু কথা বলেন, যাদেরকে আল্লাহ জবান দিয়েছে কথা বলবেন। আপনাদের এলাকায় জুমার আজান হয় কি হয় না? জুমার দিনের একটা আমল আপনি কি আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে পারেন কি পারেন না? কারা কারা নিবেন হাত উঠাই দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হাদিসটি ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের গ্রন্থের মধ্যে এনেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুকিরা ইয়াউমাল জুমআ ফাকালা ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুল মুসলিমিন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহু শাইআ ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইউকাল্লিলুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটি ইমাম মালিক একটা কিতাব লিখেছেন, এটা হচ্ছে মুয়াত্তা। ওলামায়ে কেরাম বুঝবে। মুয়াত্তা মালিকের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টা যদি কেউ কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি ওই সময় দাঁড়িয়ে নামাজরত অবস্থায় থাকে, বলেন কি অবস্থায় থাকে? জোরে বলেন কি অবস্থায় থাকে? ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহু শাইআ, আর নামাজরত অবস্থায় যদি আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা আতাহু ইয়্যাহু ওয়া ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে যাহা যাহা দরকার, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি ওই নামাজরত অবস্থায় ওই বরকতের সময়, তবে সময়টা কখন যায় এটা নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করেন নাই, তবে সময়টা দিনের বেলায়। নবীজি বলেন জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময়টা কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি ওই সময়টা নামাজের মধ্যে থাকে, নামাজ অবস্থায় সে যা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে সবটুকু দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বারে ওয়া ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিলুহা, নবীজি বারে তার হাতটা এভাবে কমায়া দিলেন, তবে এই সময়টা খুব কম সময় পর্যন্ত থাকে। এটা হলো আমার আমলের উপরে কথা। এবার আমার বিষয়ের দিকে যাচ্ছে।
আপনারা কি ঘুমে না জাগানো? জিন্দা না মুদ্দা? মন এখানে আছে না গেছে? মন কি বিবির কাছে না টিভির কাছে না কোরআনের মাহফিলে? আল্লাহ কবুল করো, আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা কতক্ষণ কোরআনের কাছে চলে যাই, কোরআন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করি। সবাই আওয়াজ করে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পরম করুণাময় মহান রবের নিকট আশ্রয় চেয়ে নিচ্ছি। পরম দাতা দয়ালু মহান রবের নামে শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওগো নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন। নবী কথা কয় না, নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ রে, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, একই আয়াতে আল্লাহ বলেন তোমাদেরকে একটা কাজ করা লাগবে, ফাত্তাবিউনি, আমার নবীকে তোমাদেরকে মানা লাগবে। কাকে মানা লাগবে? কাকে মানা লাগবে? যদি নবীকে মানি তাহলে কি হবে? এই কথা মনে হয় আল্লাহ বলেন নাই, বলছে। দেখেন একই আয়াতে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর নবীর অনুসরণ করো, নবীকে যদি সমাজ এবং রাষ্ট্রে মানো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া ইয়াগফির লাকুম, এটা প্রেজেন্ট এবং ফিউচার কাল বর্ণনা করে। উলামা ইকরাম এখানে আছেন ফেলে মুজারের অর্থ দেয়, অর্থাৎ এই আয়াতের আরবি গ্রামারের ব্যাখ্যা হলো, যখন থেকে, যে জায়গা থেকে, যেই সময় থেকে আপনি সিদ্ধান্ত নেন আমি আজকে থেকে নবীর অনুসরণ করা ছাড়া কোনো মাজার, কোনো গজার, কোনো পীর, কোনো দরগা, কোনো দুর্গার ইবাদত করব, জোরে বলেন করব না, তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম, ইয়াগফির এটা মুজারের সিগা। আল্লাহ বলেন যেদিন থেকে তুমি সিদ্ধান্ত নাও নবীকে তুমি মানবা, নবীর অনুসরণ করবা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো এবং তোমার জীবনের জাম্বন 1 বছর, জুনুব বহু বছর, তোমার অতীতের জীবনের গুনাহ 45 বছর বয়স, 50 বছর, 60 বছর উপনীত হয়েছে, এখন বুঝতে পেরেছো নবীর অনুসরণ ছাড়া আর কারোর মধ্যে মুক্তি নাই। যখন সিদ্ধান্ত নিয়েছো সাথে সাথে তোমার 60 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপরে আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আল্লাহ তাআলা গাফুর, আমি ক্ষমাশীল, আমি দয়াময়। এটা হচ্ছে কোরআনে কারীমের সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াতের শাব্দিক এবং সরল তরজমা। কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ঘুমে 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 কারা আছে হাত উঠানছে? ওই দেন 2-4 জন হাত উঠেছে। ঘুমের মানুষ আমার দরকার নাই, জাগ্রত মানুষ হওয়া দরকার, ঠিক না বেঠে? আবেগে হাত উঠাইছে, আসলে বুঝে নাই, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনটা লাগান কোরআনের মাহফিলে, তাহলে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সব উদ্দেশ্য সাকসেস করে দিবেন কে? নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে অবশ্যই সে সত্য কথা বলবে। কোরআনের কথা কি? কোরআনের কথা সত্য না মিথ্যা? এখন কোরআনের সত্য কথা কি সমাজে বলা যায়?
ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার পরিচালনা করে আল্লাহর হাবিব বলেন সে অবশ্যই সঠিক বিচার করে। কোরআনের বিচার আছে না গেছে? কোথায় আছে? সজ্জানা আছে। সমাজ ও রাষ্ট্রে কোরআনের বিচার আছে। আল্লাহর হাবিব বলেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এই কোরআন দিয়ে যে মানুষদেরকে ডাকে সে অবশ্যই সঠিক পথের দিকে ডাকে। ঠিক না বেঠিক? এখন অবস্থা এমন হয়েছে, আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়ে কোরআন দিয়ে নামাজ পড়তে মজা পায়, কথা কয় না? নামাজ পড়তে মজা পায়। আবার কোন আলেম যখন, কোন ইসলামী দলের রাজনীতির লোক যখন এই কোরআন সমাজ এবং রাষ্ট্রে গঠন করার জন্য বলে, মসজিদে কোরআন শুনিয়া মজা পাইল, মাহফিলে যখন কোরআনের বিধানের কথা বলল, তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে, তার অন্তরে জ্বালা সৃষ্টি হয়, আছে না না? এই মাহফিলে আমি বসার সময় আমাকে বলতেছে, হুজুর এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছি, আমাদের অনেক বাধা ছিল, বিপত্তি ছিল। এই বাধা কি হিন্দুরা দিয়েছে? বৌদ্ধরা দিয়েছে? খ্রিস্টানরা দিয়েছে? আমার মতো আপনার মতো নামে মুসলমানদারি, ঠিক না বেঠিক? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় কিন্তু টুপিও, পায়ে শরীরে জুব্বাও আছে, কথা কয় না? লেবাসদারি শয়তান না মুসলমান? কথা কন, লেবাসদারি শয়তান না মুসলমান? আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ইহুদি শক্তি চাইবেন, তাগতি শক্তি চাইবেন, আল্লাহর দিনকে, কোরআনের আওয়াজকে তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করে দিতে আল্লাহ বলেন যে বাতিটা আমি জ্বালাইছি কশিন কালো, কোরআনের আওয়াজ তুই বন্ধ করতে পারবি না। ঠিক না বেঠিক? এই বাতিটা সরাসরি আমার আল্লাহই জ্বালাই দিয়েছে। কোরআন হচ্ছে হৃদয় স্পর্শী, মনময় স্পর্শী একটা সুস্পষ্ট কিতাবের নাম আল কোরআন। এখানে কোনো ভেজাল আছে? কোরআনে কোনো ভেজাল আছে? কোরআনটা সুস্পষ্ট একটা কিতাব বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দিয়েছি সুস্পষ্ট কিতাব, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভেজাল সন্দেহ যদি করো, আল্লাহ বলেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। কোথায় যাও, কোথায় ঘুরে বেড়াও, এই কোরআনে কারীম তোমার জন্য রয়েছে উপদেশ। কোরআনে কারীমে কি আছে? তোমার হেদায়েতের দিশা, তোমার জাহান্নামের আযাব থেকে একটি কিতাবে বাঁচাই দিতে পারে, সে কিতাবের নামটা কি? রব্বুল আলামিন বলে দিয়েছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ দীপ্ত কণ্ঠে বিশ্ব নবীকে জানায় দিয়েছেন, ওগো হাবিব, আপনার প্রতি আমি কেমন একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা অন্ধকার থেকে আপনাকে নূরের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিতাবের আওয়াজ যে ব্যক্তি বন্ধ করতে চাও, যে ব্যক্তি মুখের ফুৎকার দিয়ে বন্ধ করতে চাও, তোমার গাল পড়া যাবে, দুনিয়ার সব বন্ধ হবে, কোরআনের আওয়াজ বন্ধ করার শক্তি তোমার দুনিয়াতে নাই, ঠিক কিনা? কোরআনের প্রতি যত অত্যাচার হয়েছে মুসলমানদের ঈমান তত বেড়েছে, ঠিক না বেঠিক? যুগে যুগে ফেরাউন, নমরুদ, হামান, কারুন ধ্বংস হয়েছে, তোর ধ্বংস অনিবার্য, আজ হোক কাল হোক, ঠিক না বেঠিক? আল্লাহরে ভয় কর। কাকে ভয় কর? আজ না হয় কাল তুমি এভাবেই চলে যাব আমরা সবাই, আজ না হয় কাল তুমি এভাবেই চলে যাব আমরা সবাই, ওপারের তরে কি রেখেছি কবু দুনিয়ার পাপে
দুনিয়ার মোহে মোরা সবই ভুলে যাই, ঠিক কিনা বলেন? আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী, আমাদের দাদা পাপী, আমাদের হিজা পাপী, আমাদের বাবা পাপী, পাপীর ঘরে পাপী। আমি গোলাম, গোলামের ঘরে গোলাম, ঠিক না বে ঠিক? কোরআনের উপরে কথা বলতে পারবি না, কোনো আওয়াজ দিতে পারবি না। কার কথা? আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন যারা গুনাহ বিবির কিচ্ছা বলে, নিজের কথা বলতে আসে, এমন কিছু ওয়াজ মাহফিল হয়, কোরআনের একটা আয়াত বলা হয় না, হাতের বাপ দাদার কিচ্ছা কয়, এমন হুজুর আছে না নাই? আগে বলবেন হাতে কোরআন নেই, তারপরে আলোচনা কর, রাজি আছেন কিনা? আল্লাহ বলেন যার অন্তর মরিচিকা পড়েছে, যার ইমানের মধ্যে পচা লাগছে, সে তার জন্য কোরআনের ওয়াজে তার জন্য কাজে আসবে, ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি কোন মুসলমান যার তন্ত্রে তন্ত্রে শিরায় শিরায় মুসলমানের রক্ত আছে, ইসলাম ধর্ম যে ব্যক্তি বিশ্বাস করে, কোরআন যে ভালোবাসে, বিশ্ব নবীকে যারা নবী হিসাবে স্বীকৃতি দেয়, সে কোনোদিন কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, ঠিক না বে ঠিক? ও আমার বন্ধু, আসুন কোরআনের কাছে চলে যায়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এত বড় মহামানবের মর্যাদা দিয়ে কেন পাঠাইলেন জানা দরকার আছে না নাই? আগে জানা না আগে মানা? কথা কয় না। জানলে না মানবেন, না জানলে কিভাবে মানবেন? আমাদের মধ্যে কিছু হুজুরও বলে জানাটা ফরজ, মানাটা ফরজ, জানাটা ফরজ নয়। কথা কয় না। জানাটা যেরকম ফরজ, মানাটাও ফরজ করিয়া দিলেন কে? ও বন্ধু কথা কন। না জানার কারণে মানুষ কাফের হয়ে যায়, কি হয়ে যায়? না জানার কারণে মানুষ মুশরিক হয়ে মরতে হয়, না জানার কারণে মানুষ মুরতাদ হয়ে মরতে হয়, আবার জানার কারণে মানুষ ঈমানি হালাতে মৃত্যুবরণ করে। কথা কয় না। জানার কারণে মানুষ ঈমানদার হয়, পাক্কা ঈমানদার হয়, ঠিক না বেঠিক? আমি রাসূলকে মানব, পায়ে পায়ে রাসূলকে মানার সিদ্ধান্ত নিতে হবে। সাহাবীরা রাসূলকে পায়ে পায়ে কদমে কদমে অনুসরণ করার কারণে সাহাবীরা দুনিয়া থাকা অবস্থায় তারা জান্নাতের গ্যারান্টি পেয়েছেন রবের পক্ষ থেকে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এভাবে বলতে বলতে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম উচ্চারণ করেছেন। কয়জন সাহাবী? আবার ইন্না ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বিশ্ব নবীর মেয়ে জান্নাতের সরদার হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর মেয়ে দুনিয়ার থাকা অবস্থা নবীজির পবিত্র মোবারক থেকে, নবীজির পবিত্র জবান থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবাইর, তালহা, এরা নবীজির কিছু অংশ মেনেছে আর কিছু অংশ অস্বীকার করেছে। কথা কয় না। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না নাই, যারা নবীজিকে নামাজে মানে, নবীজিকে সমাজে মানতে রাজি নাই? আছে না নাই? মসজিদে ইমানদার, বাইরে কাট্টা মুনাফিক। মসজিদে 1 নম্বর কাতারে মুসল্লি, বাইরে কাট্টা ইসলামের দুশমন। কথা কয় না? আছে না নাই? ও আমার বন্ধু, না জানার কারণে তুমি কাফের অবস্থায় মরবা, মরার পরে রাসূলুল্লাহ তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না, ঠিক না বেঠিক? এজন্য জানাটাকে আল্লাহ তাআলা আলেমের মর্যাদা এই জন্য বাড়াইছেন। রব্বুল আলামিন দীপ্ত কণ্ঠে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। কারা ভয় করে? আলেমেরা আপনাদের থেকে কম জানে নাকি নাকি বেশি জানে? বেশি জানার কারণে মর্যাদাটা বাড়াই দিলেন কে? তাহলে জানাটা যেরকম ফরজ, মানাটাও তেরকম ফরজ, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন ইয়ারফাইল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে
জ্ঞান অর্জন করবে। কিসের জ্ঞান? জোরে কোন কিসের জ্ঞান? কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে। আল্লাহ তাআলা বলেন তাদের মান মর্যাদা আমি আসমান পর্যন্ত এত উন্নত শিখরে নিয়ে যাব যেটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। ঠিক না বে ঠিক? মুফতি আমির হামজা যেখানে লক্ষ জনতা সেখানে কথা কয় না। আমাদের মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেখানে লক্ষ কোটি মানুষ সেখানে, ঠিক না বে ঠিক? ও আমার বন্ধু, আজকে যারা যারা মানুষের ক্ষমতার, মানুষের কোনো আপনার সাপোর্ট না পাইয়া যারা কঠিনভাবে দেশকে জিম্মি করে রেখেছো, তুমি এক জায়গায় আসো, ওই দলের প্রধানমন্ত্রীকে বলবো তুমিও একজন আসো, আর মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে যদি এক জায়গায় ওনাকে তাফসীর করতে যাও, কোটি কোটি মানুষকে বেঁধেও রাখতে পারবা না। তোমার প্রধানমন্ত্রীর আলোচনা শোনার জন্য মানুষ ভর্তা খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? ও আমার বন্ধু, খুব খেয়াল করে শুনুন আমার বন্ধু, না জানার কারণে মানুষ মুশরিক হয়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার উম্মতেরা রে, আমি নবীর কাছে সাহাবীদের উপরে যেরকম আমি নবীর যেরকম মর্যাদা, আমার উম্মতের মধ্যে আমার আলেমদের সেই মর্যাদা। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আকাশকে সাজিয়েছি নক্ষত্র রাজি দিয়ে, আর আকাশকে সাজিয়েছি আমি নক্ষত্র রাজি দিয়ে, আর দুনিয়াকে সাজিয়েছি আমার জানওয়ালা আমার আলেম বান্দাদেরকে দিয়ে। ঠিক না বেঠে? আর তোমরা ধরে ধরে তাদেরকে জেল দাও, রিমান্ড দাও, কথা কয় না, তাদেরকে ফাঁসি দাও। ঠিক না বেঠি? ও আমার বন্ধু, খুব খেয়াল করে শুনেন, আমি এমন নবী পেয়েছি, এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে নামাজ হয় না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে ওযু হয় না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে সমাজ গঠন হয় না। কথা কন ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন? কারা কারা রাগ করেছেন হাত উঠান। ওই দেন দুই একজন হাত উঠাচ্ছে। এরা কেন যে মসজিদে মাহফিলে আসে আমি বুঝি না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে নামাজ হয় না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে গোসল হয় না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিলে কোরআন থাকে না। এই নবী আমার এমন নবী যেই নবীকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন করলে সেই রাষ্ট্র আর কোরআনের রাষ্ট্র হয় না। ঠিক না বেঠে? কোরআনের রাষ্ট্র দেখতে চান কারা কারা? দুই হাত উঠায় দেখাই দেন তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, ঘরে বাইরে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে। রাজি আছেন? কিছু মানুষ আল্লাহু আকবারে ধ্বনি দিলে ভয় পায়। আল্লাহু আকবার আজানে দিলে অসুবিধা নাই, একামতে দিলে অসুবিধা নাই, ফজর জোহর আসর মাগরিব এশায় দিলে অসুবিধা নাই। যখন বাতিলের বিরুদ্ধে নাঙ্গা তলোয়ার নিয়ে, যখন মানব তৈরি করা মতবাদের বিরুদ্ধে, যখন বাতিলকে হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যখন ইমানদার গর্জে ওঠে, তখন এক শ্রেণীর লোক রাজনীতির গন্ধ খুঁজে আসে না। না, তুমি আল্লাহু আকবার পছন্দ করো না, মরলে তোমাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? আপনার কি জেনে বুঝে কথা কন না আমার সাথে সুরে সুরে কথা কন? কথা কয় না। দুনিয়াতে যখন দুনিয়াতে আসছিলেন, ডাইন কানে একামত, বাম কানে আজান, ডাইন কানে আজান, বাম কানে ইকামত, কি বলা হয়েছিল? আবার দুনিয়াতে যখন হজে আছে কিনা আল্লাহু আকবার, কোরবানিতে আছে কিনা, আবাবিলে আছে কিনা, এশরাকে আছে কিনা। দুনিয়া যখন তোমার বিদায় হয়ে যাবে, 60টা কথা দিয়ে মসজিদের ইমামে বলুক, মুয়াজ্জিনে বলুক, আলেমে বলুক, খতিব সাহেবে বলুক, 60টা শব্দ দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। 60টা শব্দ কি? সবাই বলতে হবে 60টা শব্দ কি? তাহলে আল্লাহু আকবার জীবনের শুরু,
আল্লাহু আকবার জীবনের শেষ, আল্লাহু আকবার তোমার জীবনের মধ্যখান। আল্লাহু আকবারকে আল্লাহ তাআলা এমন ভাবে গাতাই দিলেন, তোমার জীবনের শুরু আল্লাহু আকবার, জীবনের শেষ আল্লাহু আকবার। তোমার জীবনটা পূর্ণাঙ্গ বাইরেটেশন করে তোমার রিপিট করে দিয়েছেন কে? দুনিয়াতে তুমি দুনিয়ার সব স্লোগান দাও, আল্লাহু আকবার মজা পাও নাই, এমন ইমানদার এমন নামদারি মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? সাচ্চা ইমানদার না কাট্টা মুনাফিক? কথা কোন, সাচ্চা ইমানদার না কাট্টা মুনাফিক? আপনারা আমার নবীকে আল্লাহ তাআলা এমন নরম হৃদয়ের মানুষ করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। ও নবী পানি কুলের জন্য রহমত, আমার নবী মানব কুলের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য আমার আর আপনার জন্য রহমত করে বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? রব্বুল আলামিন কোরআন থেকে দলিল নেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।